আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা সপ্তাহের শনিবার দিনের গুরুত্বপূর্ণ আমল, দোয়া, মুনাজাত সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, উক্ত দোয়াগুলো যদি আপনি ৫ ওয়াক্ত নামাজ বা যে কোনো নামাজের পরে আন্তরিকতার সাথে খালেস দিলে করতে পারেন, আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত ফজিলত দান করবেন। প্রিয় দর্শক, এই আমলগুলো সম্পর্কে, এই দোয়াগুলো, মুনাজাত সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি এই আমলগুলো কিভাবে করতে হয় এবং তার ফজিলত কি তা জানতে পারবেন। চলুন তাহলে সেই আমলগুলি সম্পর্কে আমরা জেনে নেই। সপ্তাহের বিভিন্ন দিনের গুরুত্বপূর্ণ দোয়া, শনিবারের দোয়া। শনিবারের দিন নিম্নের দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে মুনাজাত করবে। আপনি ৫ ওয়াক্ত নামাজ বা যেকোনো ফরজ, নফল, সুন্নত নামাজের পরে এই দোয়াগুলোর মাধ্যমে মুনাজাত করতে পারেন। প্রথম দোয়াটি হচ্ছে দোজখের আযাব হতে মুক্তির দোয়া। এই দোয়াটি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি বলে দিব। প্রিয় দর্শক, এখানে বাংলা উচ্চারণ এবং অর্থ আপনি দেখতে পাচ্ছেন। এইখানে দেখুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমার রব, তুমি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সুখ সমৃদ্ধি দান করো এবং আমাদেরকে দোজখের আযাব থেকে নাজাত দাও। এরপরের দোয়াটি হচ্ছে সত্যের উপর অবিচল থাকার দোয়া। এই দোয়াটি আমল করলে আপনি সর্বদাই মহা সত্যের উপর অটল থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করবেন। সত্যের উপর অবিচল থাকার দোয়া। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। বাংলা উচ্চারণ, রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থ, ওগো প্রভু, তুমি আমাদেরকে ধৈর্য ও সহ্য ধারণের শক্তি দান করো এবং পা যুগলকে দৃঢ় করো এবং আমাদেরকে অবিশ্বাসীদের মোকাবেলায় বিজয়ী হতে সাহায্য করো। এরপরে দোয়া বা মুনাজাতটি হচ্ছে হেদায়েত প্রাপ্তির দোয়া। এই দোয়াটি আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে মুনাজাতে বললে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ হেদায়েত দান করবেন। আপনি পরিপূর্ণ হেদায়েত পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি খুবই পরীক্ষিত একটি আমল। দোয়াটি হলো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বাংলা উচ্চারণ, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, ওগো দয়াময়, তোমার হেদায়েত প্রাপ্তির পর আমাদেরকে আর পথভ্রষ্ট করো না। তুমি তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দান করো। তুমিই একমাত্র রহমত দাতা। এরপরের দোয়াটি বা মুনাজাতটি হচ্ছে নফসের কুপ্ররোচনা থেকে বাঁচার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নফসে আম্মারার হাত থেকে হেফাজত দান করবেন। শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নফস আপনাকে বিপদে লিপ্ত করতে পারবে না। দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাংলা উচ্চারণ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমার রব, আমরা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো, আমাদের প্রতি দয়া না করো, অনুগ্রহ না করো, তাহলে আমাদের আর সর্বনাশের অবশেষ থাকবে না, অর্থাৎ তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরপরের দোয়াটি হচ্ছে ইমানের সহিত মৃত্যু লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমানি মৃত্যু দান করবেন। আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন। এই দোয়াটি বেশি বেশি আমল করবেন। ইমানের সহিত মৃত্যুর দোয়া, রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। বাংলা উচ্চারণ, রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। অর্থ, হে আমার রব, ধৈর্য গুণ দাও, অর্থাৎ আমাদেরকে ধৈর্য ধরার শক্তি দাও এবং আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে নিও, অর্থাৎ ইমানের সঙ্গে মৃত্যু দিও। এরপরে দোয়াটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া। এই দোয়াটি ৫ ওয়াক্ত নামাজের পরে মুনাজাতে বললে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত পিতামাতার উপর রহমত দান করবেন। আপনার পিতামাতা জীবিত থাকলেও তাদের উপর রহমত দান করবেন। পিতামাতার জন্য দোয়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাংলা উচ্চারণ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে রব, ছোটকালে পিতামাতা আমাকে যেমনইভাবে লালন পালন করেছেন, আজ তুমি তাদের উপর তেমনইভাবে অনুগ্রহ বর্ষণ করো। এরপরে দোয়াটি হচ্ছে কাজ সহজ সাধ্য হওয়ার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন কাজগুলোকে সহজ সাধ্য করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজগুলোর মধ্যে
রহমত এবং বরকত দান করবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। বাংলা উচ্চারণ, রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। অর্থ, প্রভু গো, আমাদের তোমার কাছ থেকে রহমত দান করো এবং আমাদের সকল কাজ সুসার করে দাও, অর্থাৎ আমাদের সকল কাজকে সহজ করে দাও। এরপরে দোয়া বা মোনাজাতটি হচ্ছে জিহ্বার আড়ষ্টতা দূর করার দোয়া, অর্থাৎ যারা কথা বলতে সমস্যা হয়, জিহ্বায় জড়তা আছে, ভালোভাবে কথা বলতে পারেন না, তোতলা, তারা যদি এই আমলটি করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিহ্বার জড়তা খুলে দেবেন, তাদের মুখে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত পূর্ণ কথা জারি করে দেবেন। জিহ্বার আড়ষ্টতা দূর করার দোয়া, রব্বিশ রাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলা উচ্চারণ, রব্বিশ রাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ, হে রব, তুমি আমার দিল খুলে দাও, আমার কাজ সহজ করে দাও এবং আমার জিহ্বার গিট খুলে দাও এবং আমার কথা যাতে মানুষ বুঝতে পারে সে ব্যবস্থা করে দাও। এরপরে দোয়াটি হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বাঁচার দোয়া। এই দোয়াটি আমল করলে শয়তান আপনাকে গুনাহে লিপ্ত করতে পারবে না, সব শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। দোয়াটি হলো রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনা ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বাংলা উচ্চারণ, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনা ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। অর্থ, হে রব, আমি শয়তানের ধোঁকায় পড়া থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, বিতাড়িত শয়তান যাতে আমার কাছে ভিড়তে না পারে সেদিকে তুমি লক্ষ্য রেখো। এরপরে দোয়াটি হচ্ছে ঈমান দৃঢ় রাখার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানী শক্তি দান করবেন, আপনার ঈমান মজবুত হয়ে যাবে। দোয়াটি হলো রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। বাংলা উচ্চারণ, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, ওগো প্রভু, আমি ঈমান এনেছি, তুমি আমাকে ক্ষমা করো এবং রহম করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী ও দয়ালু মেহেরবান। এরপরে দোয়াটি হচ্ছে কঠিন শাস্তি থেকে বাঁচার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার কঠিন শাস্তি থেকে হেফাজত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার কঠিন শাস্তি থেকে রক্ষা করবেন। কঠিন শাস্তি থেকে বাঁচার দোয়া, দোয়াটি হলো রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বাংলা উচ্চারণ, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। অর্থ, ওগো প্রভু, আমাদের কাছ থেকে দোজকের আযাব দূরে সরিয়ে দিও। প্রভু গো, দোজকের আযাব বড়ই সর্বনাশী ও বেদনাদায়ক। এরপরে দোয়াটি হচ্ছে স্ত্রী সন্তান তারা নেককার হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া। এই দোয়াটি ৫ ওয়াক্ত নামাজ বা যে কোনো নামাজের পরে মোনাজাতে পড়লে আপনার স্ত্রী নেককার হবে, আপনার সন্তানগুলো নেককার হয়ে যাবে, তারা আপনার কথা শুনবে, তারা আল্লাহর হুকুম মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। নেককার স্ত্রী ও সন্তান লাভের দোয়া, দোয়াটি হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাংলা উচ্চারণ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমার প্রতিপালক, নয়ন জুড়াবার মতো স্ত্রী আমাকে দাও, কন্যা পুত্র আমাদেরকে দান করো এবং আমাদেরকে খোদা ভক্তদের ইমাম বানাও। এরপরে দোয়াটি হচ্ছে সুসন্তান লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আপনাকে আল্লাহ পাক সুসন্তান দান করবেন, নেককার সন্তান দান করবেন। যদি সন্তান না থাকে আল্লাহ পাক আপনাকে সন্তান দান করবেন। দোয়াটি হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। বাংলা উচ্চারণ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। অর্থ, প্রভু গো, অনুগ্রহ করে আমাকে সৎ সন্তান দান করো, মানে নেককার সন্তান দান করো, তুমি মানুষের দোয়া শ্রবণকারী আল কোরআন। প্রিয় দর্শক, এই দোয়াটি করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছিলেন। এরপরে দোয়াটি হলো সৎ পথ প্রাপ্তির দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিরাতাল মুস্তাকিমের পথে অটল রাখবেন, আপনি সৎ পথের সন্ধান পেয়ে যাবেন। মুনাজাতটি হচ্ছে ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। বাংলা উচ্চারণ, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। অর্থ, হে আল্লাহ, আমার পরিবার পরিজনদের সৎ বানাও, মানে নেককার বানাও, ভালো মানুষ বানাও। আমি তোমার কাছে তওবা করেছি, আমি নিশ্চয়ই মুসলমানদের একজন। এরপরে দোয়াটি হচ্ছে অন্তর আলোকিত করার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটাকে আলোকিত করে দেবেন। আপনার অন্তর থেকে আল্লাহ পাক হিকমত পূর্ণ কথা বের করে দেবেন। আপনার অন্তরকে আল্লাহ নূরান্বিত করবেন।
দোয়াটি হলো রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাংলা উচ্চারণ, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, হে আমাদের রব, তুমি আমাদের নূরকে পূর্ণ করে দাও, আমাদেরকে মাফ করো, নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান। এরপরে দোয়াটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া। আরেকটি দোয়া পিতামাতার জন্য, এই দোয়াটি করলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতামাতাকে হেফাজত দান করবেন। দোয়াটি হলো রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মাং দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। বাংলা উচ্চারণ, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মাং দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থ, হে আমার রব, আমাকে, আমার পিতামাতাকে, ঈমান নিয়ে যারা আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকে এবং সকল মুসলমান নরনারীকে তুমি ক্ষমা করে দাও। এরপরে দোয়াটি হচ্ছে আত্মশুদ্ধি লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আত্মাটাকে পবিত্র করে দেবেন, আপনি আত্মশুদ্ধি লাভ করবেন। মুনাজাতটি হচ্ছে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা ওয়া আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। অর্থ, হে আল্লাহ পাক, তুমি আমার নফসকে শোধন করে এতে তাকওয়া দান করো, তোমার ভয় দান করো। তুমি সর্বোত্তম শোধক ও সংস্কারক, তুমি আমার নফসের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত দোয়াগুলো শনিবার দিন 5 ওয়াক্ত নামাজের পরে আমল করার তৌফিক দান করুন। আমিন।